দেখো, প্রথমে আমরা কি করব, এই আমরা আজকে নৈর্ব্যক্তিক আলোচনা ত্রিকোণমিতির আমরা কি করব, নৈর্ব্যক্তিক আলোচনা করব। এই নৈর্ব্যক্তিক আলোচনা করার জন্য ত্রিকোণমিতি আমরা যেগুলো সূত্র জানি সেগুলো আমরা একটু আলোচনা করি। sin θ equal to 1 cosec θ, আবার cos θ sec θ, tan θ 1 cot θ, আবার cosec θ এর বিপরীত কি 1 sin θ, sec θ এর বিপরীত কি 1 cos θ, cot θ এর বিপরীত 1 tan θ। আবার কি আছে, আমরা কঠিন সূত্র বলি কি একটু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু কি 1। sin স্কয়ার সমান কি হবে, sin স্কয়ার সমান 1 মাইনাস cosec স্কয়ার θ। আবার কি আছে, cosec স্কয়ার সমান কি হবে, আবার cosec স্কয়ার সমান কি হবে, cosec স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ। আবার কি আছে, cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান কি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি 1। তাহলে cosec স্কয়ার সমান কি হবে, cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার θ। আর cot স্কয়ার সমান কি হবে, cot স্কয়ার θ সমান কি হবে, cosec স্কয়ার θ মাইনাস 1। আবার কি আছে, sec স্কয়ার θ, তাহলে sec স্কয়ার θ মাইনাস কি আছে tan স্কয়ার θ ইকুয়াল টু কি 1। sec স্কয়ার sec স্কয়ার θ সমান কি হবে 1 প্লাস tan স্কয়ার θ। আবার tan স্কয়ার সমান কি আছে, tan স্কয়ার θ সমান sec স্কয়ার θ মাইনাস 1। এই সূত্রগুলো আমরা সবাই কি জানি না, সূত্র সব আমরা জানি। আবার কি আছে, বাংলায় যদি আমরা sin সমান কি হবে, sin θ সমান কি বাংলায় কি হয়, এই লম্ব ডিভাইড বাই অতিভুজ sin। আবার cos সমান কি হবে, cos θ সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। আবার tan tan θ সমান লম্ব ডিভাইড বাই কি ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। আমরা থিটার মান জানি, তারপর 0 ডিগ্রি সমান sin 0 ডিগ্রি কত, 0 ডিগ্রি সমান কত 0। sin 30 ডিগ্রি সমান হাফ, sin 45 ডিগ্রি সমান 1 ডিভাইডেড বাই রুট 2। sin 60 ডিগ্রি সমান রুট 3 ডিভাইড বাই 2। sin 90 ডিগ্রি সমান 1। এখন sin গেল, sin θ সমান sin, এখন cos সমান তার কি হবে, তার কি বিপরীত, তাহলে উল্টা, তাহলে sin cos সমান 0 ডিগ্রি 1, 3 ডিগ্রি রুট 3 ডিভাইড বাই 2, 45 ডিগ্রি 1 ডিভাইড বাই রুট 2, 3 ডিগ্রি সমান হাফ, আর cos 0 ডিগ্রি 90 ডিগ্রি সমান কত 0। একইভাবে যেটা এখন sin cosec কয়, তোমরা cosec সমান আমরা জানি 1 ডিভাইড বাই
আর যদি কসেক 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 থিটা হলে 0 ডিগ্রি বলে, কত ডিগ্রি? 0 ডিগ্রি বললো। তাহলে আমরা কসেক সমান সমান 1 ডিভাইড বাই কি হবে? সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রি মান কত? 0। তাহলে কসেক 0 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। কি হবে? অসংজ্ঞায়িত। আর একইভাবে যদি কসেক যদি 30 ডিগ্রি বলে, কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি কত মান? আমরা 1 ডিভাইড কসেক সমান 1 ডিভাইড বাই কি সাইন থিটা। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান সমান সমান হাফ। তাহলে এখানে কি হবে? হাফ। 1 আর দুটো ভাগ থাকলে নিচেরটা কি হয়ে যায়? উপরে যায়, নিচে কি 1। আর 2 দিয়ে 1 ভাগ করলে কত হচ্ছে? 2। তাহলে কি 2 হচ্ছে। তাহলে কসেক 30 ডিগ্রি মান কত? 2। একইভাবে যদি কসেক 45 ডিগ্রি হয় তাহলে এটা উপরে যাবে, যেহেতু কস সমান 1 ডিভাইড বাই সাইন থিটা। এটা কি হবে? উপরে যাবে না? আবার কসেক যদি 60 ডিগ্রি বলে তাহলে এটা কি হবে? উপরে যাবে 2, নিচে কি হবে? √3। আবার কসেক যদি 90 ডিগ্রি বলে তাহলে কি কসেক 90 ডিগ্রি বলে নিচে কি 1 1 দিয়ে কোনো কিছু করলে কি হবে? তাহলে কি হবে? 1। একইভাবে কসেক, একইভাবে সেক। সেকের বিপরীত কি? সেকের থিটার বিপরীত কি? কস। তাহলে সেক কস সমান সমান কি হবে? এই যে আবার যদি আমরা কি করি সেক সেক থিটার বিপরীত 1 ডিভাইড বাই কি কস থিটা। তাহলে সেক 0 ডিগ্রি, কে সেক কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে সেক সমান বাই কস। তাহলে কস 0 ডিগ্রি মান কত আমরা পাইছি? কস 0 ডিগ্রি মান কত পাইছি? তাহলে কি পাইছি? 1। তাহলে 1 দিয়ে 1 ভাগ করলে কি হচ্ছে? তাহলে সেক সমান 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 কত হচ্ছে? 1 ভাগ করলে 1ই। তাহলে 1ই হচ্ছে। একইভাবে তাহলে সেক সেক তাহলে সেক হলে 3 ডিগ্রি মান কত? 2 ডিভাইড বাই কি √3 উল্টে যাবে। আবার সেক যদি 45 ডিগ্রি √2 করে যাবে, নিচে কি হবে? 1 1 থেকে নিচে 1 হয়। আবার সেক হলে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। সেক 60 ডিগ্রি, তাহলে সেকশন 1 বাই কস, তাহলে 2 করে যাবে, নিচে কি হবে? 1 1 দিয়ে 2 ভাগ করলে কত হয়? 2 হয়। আবার সেক হলে যে 90 ডিগ্রি হয় তাহলে 0 আছে, 0 দিয়ে কোনো কিছু করলে অসংজ্ঞায়িত। একইভাবে ট্যান ট্যান সমান সমান আমরা কি জানি? এই ট্যান সমান সমান কি জানি আমরা? ট্যান সমান সমান কি? সাইন ডিভাইড বাই কস থিটা। এখন যে ট্যান বলে 0 ডিগ্রি, ট্যান কি ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত আমরা পাইছি? তাহলে 0। কস 0 ডিগ্রি মান কত? 1 1 দিয়ে কোনো 0 করলে কি হয়? তাহলে কি হচ্ছে? 0। ট্যান কয় ডিগ্রি? তাহলে ট্যান 0 ডিগ্রি মান কত? 0। একইভাবে ট্যান 30 ডিগ্রি মান কত হবে? তাহলে তাহলে সাইন 30 ডিগ্রি মান সমান সমান হাফ। আবার কস 30 ডিগ্রি মান কত? √3 ডিভাইড বাই কি 2। তাহলে উপরে 2 নিচে 2 কেটে গেল, তাহলে কি থাকে? 1 ডিভাইড বাই কি √3। 1 ডিভাইড বাই কি হবে? √3। একইভাবে ট্যান যদি 45 ডিগ্রি বলে তাহলে সাইন ট্যান সমান সমান আমাদের সাইন ডিভাইড লম্ব। সাইন 45 ডিগ্রি মান কত? 1 ডিভাইড বাই √2। আবার কস 45 ডিগ্রি মান কত? 1 ডিভাইড বাই √2। তা √2 কেটে গেল, তাহলে 1 আর 1 গুণ করলে কি হচ্ছে? আমার 1ই হচ্ছে, মানে উপরে 1 নিচেও 1 1 1 ভাগ করলে কি হচ্ছে? 1। তাহলে ট্যান 45 মান কত? 1। একইভাবে যে ট্যান হলে 60 ডিগ্রি মান বলে, কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি সাইন বাই কস। সাইন আমরা কত জানি? 60 ডিগ্রি √3 বাই ডিভাইড বাই 2। আর কস 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এই 2 কেটে গেল, তাহলে √3 দিয়ে 1 দ্বারা ভাগ করলে কি হচ্ছে? তাহলে √3। আর ট্যান হলে 90 ডিগ্রি। ট্যান কত? 90। সাইন 90 ডিগ্রি মান কত? 1। কস 90 ডিগ্রি মান কত? 0 0 দিয়ে কোনো কিছু করলে অসংজ্ঞায়িত। কস একে তাহলে কট কত হবে? কট হলে তাহলে ট্যান গেল, তাহলে কট তাহলে কট থিটা কট। তাহলে কট 0 ডিগ্রি মান কত? উল্টো হবে, তাহলে কত হবে? অসংজ্ঞায়িত √3 1 1 বাই √3, তারপর কি হবে? 0। তাহলে এগুলো তুমি যদি পারো, আশা করি সবাই পারো, তাহলে কি হবে? আমরা নৈর্ব্যক্তিক পারবো। দেখো এখন আমরা এই নৈর্ব্যক্তিকটা করার জন্য শর্টকাট বুদ্ধি দেখো। কোসেক প্লাস কট থিটা 5/6 হলে কোসেক মাইনাস কট থিটা কত? এক কথা উল্টো দিবা 6/5 নৈর্ব্যক্তির ক্ষেত্রে। এটা যা দেওয়া থাকবে, এখানে যা দেওয়া থাকবে এখানে তাই যদি তাই থাকে, এটা প্লাস থাকলে এটা মাইনাস থাকলে মানে 5/6 হলে 6/5 এক কথা উল্টো হবে। তাহলে মানটা গ নম্বর হবে। মানে কীভাবে হলো দেখো, আমরা জানি যে কসেক স্কোয়ার
cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি, এই কি জানি বলো, 1। তাহলে এখানে cosec স্কয়ার মাইনাস cos স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b, a থেকে এটা b তে cot। তাহলে এখানে লেখো, তাহলে cosec থিটা প্লাস কি হবে cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কি 1। তাহলে এটার মান দেওয়া আছে না 5/6, আর এই পাশের মান কি দেওয়া আছে ইকুয়াল টু কত 1। তাহলে cosec থিটা মাইনাস cot থিটা, তাহলে 1 গুণ থাকলে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সমান সমান এটার মান লিখলাম, তাহলে 1 নিচেরটা উপরে যাবে 6, উপরেরটা নিচে আসবে, তাহলে কত হচ্ছে 6 ডিভাইড বাই কত হচ্ছে 5। তাহলে কোন নম্বর অ্যান্সার, এটাই হচ্ছে না। যা থাকবে cosec প্লাস cot 5/6 যা থাকবে, এখানে যে cosec এখানে cosec এখানে cot এখানে cot হয়, এটা প্লাস মাইনাস তো এরকম থাকে, এক কথা তার উল্টো হবে। 5/6 থাকলে 6/5, cosec মাইনাস cot যদি 5/6 থাকলে প্রশ্ন জানি cosec থিটা প্লাস cot থিটা কত, তাহলে এর উল্টো হবে 6 ডিভাইড বাই কি হবে 5। আর যদি ক নম্বরে থাকে না, এটা প্রশ্ন ক নম্বর থাকে, তখন তোমার হলে লেখা লাগবে আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot is equal to 1, এটা কি সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস এটার মান দেওয়া আছে কত 5, এটার মান রাখলাম, গুণ থাকলে কি হচ্ছে ভাগ, আর দুইটা ভাগ থাকলে 1, নিচেরটা উপরে যাচ্ছে উপরটা নিচে আসছে। দেখো 2 নম্বরটা প্রশ্ন বলছে কি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/6 হলে sec থিটা মাইনাস tan থিটা কত। দেখো এখানেও sec থিটা আছে, এপাশেও sec থিটা, এখানেও tan থিটা আছে, এখানেও tan থিটা, একই না। তাহলে ডাইরেক্ট যদি তুমি নৈর্ব্যক্তিক করো 2 সেকেন্ডে, তাহলে কি অ্যান্সারটা কি হবে, উপরে যাবে 6, নিচে যাবে কি 5, তাহলে অ্যান্সারটা কোনটা হবে 6/5। এখানে কি 6/5 আছে, এখানে কি 6/, প্রশ্ন আসলে কি আগেরটা আমি তো মান বসাই নেই, আগেরটা 5 ডিভাইড বাই কি 2, তাহলে 6 প্লাস tan 5/2 হলে sec থিটা মানে tan থিটা কত। দেখো তাহলে কি হবে, এখানে উপরে যাবে কি নিচ 2, আর নিচে কি হবে 5। তাহলে কয় নম্বর আনসার হচ্ছে, ক নম্বর না। দেখো sec থিটা tan থিটা 5/2 হলে sec থিটা মানে tan থিটা যা থাকবে তার কি হবে বিপরীত, তাহলে কি 2 ডিভাইড বাই কি হবে 5। আর যদি ক নম্বরে আসে তোমার ক্যালকুলেশন করা লাগবে যে আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এটার মান দেওয়া আছে না, এটার মান দেওয়া আছে কত 5/2, আর যেটার মান চাইছে তাহলে যা আছে তাই লিখলাম ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে 1, তাহলে ভাগ 5/2, তাহলে 1 নিচে 2, নিচেটা 2 পড়ে গেল, 5 নিচে আসলো, তাহলে 2 ডিভাইড বাই কত 5। তাহলে দেখো sec স্কয়ার মাইনাস কি হচ্ছে 2/5, এক কথা যা দেওয়া থাকবে নৈবেদ্য থেকে, যে 2/5/2 থাকলে তার উল্টো হবে 2/5। দেখো নিয়ম 2, আমার নিয়মে 1 এর মধ্যে কি সূত্র ছিল স্কয়ার মাইনাস বি স্কয়ার নিয়ম আমরা করেছি নাকি। এখন নিয়ম 2 দেখো, এখন নিয়ম 2 ডালে মান নির্ণয়, কি মান নির্ণয় সম্বন্ধে নিয়ম 2 বেশিরভাগই। দেখো tan 3 বা ডিভাইড বাই কি 4 হলে cosec স্কয়ারের মান কত, cosec স্কয়ারের মান কত।